আমি ঋতিকা, ক্রিয়েশন উইথ ঋতিকা নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম। তো এখন বাজে হচ্ছে 12টা বাজে। তো ডুগু স্কুল চলে গেছে, এখনই ওকে দিয়ে আসলাম। স্কুল থেকে এসে স্নান করে এই জাস্ট ভাবলাম যে অনেকদিন ধরে ব্লগ করা হচ্ছে না। অ্যাকচুয়ালি তোমরা তো আমার টাইটেল দেখে বুঝতেই পারছো যে আমাদের হঠাৎ করেই আমাদের বাড়ি ছাড়তে হলো একটা বিশেষ কারণে। তো তার জন্য এখন আমরা ভাড়া বাড়িতে আছি। এই কয়েকদিন এত ব্যস্ততার মধ্যে আমরা ছিলাম যে নতুন বাড়িতে এসে সব কিছু গুছিয়ে নিয়ে উঠতে অনেক টাইম লেগে গেছিলো। তো তার জন্য আর ব্লগ করা হয়নি, অনেক দিন ধরে আমি ব্লগ করতেও পারছিলাম না। হঠাৎ করেই আমাদের ডিসিশন নিতে হয়েছিল যে আর ওই বাড়িতে থাকতে পারবো না, ভাড়া বাড়িতেই আসতে হবে। তো ভাড়া খোঁজা, তারপর খুঁজে নিয়ে আবার যে আসা অনেকটা ডিফিকাল্ট ছিল। এসে নিয়ে সব কিছু গুছিয়ে উঠতে না এতদিন টাইম লেগেই গেছিলো। তো এখন সব কিছু মোটামুটি ঠিকঠাক হয়েছে, সেটা ঠিকমতো হয়ে গেছি। তো এখন ভাবলাম যে তাহলে এখন ব্লগটা শুরু করা যায়। অনেক দিন ধরে তো হচ্ছেও না। যারা যারা আছে আমার ইউটিউবে বন্ধুরা, তারা যারা দেখে আমার রেগুলার ব্লগ, তারা হয়তো অপেক্ষাও করে আছে। তো তার জন্য আমি অনেক অনেক সরি বলছি যে আমরা এতদিন কোনো ব্লগ বা কোনো রিলস পোস্ট করতে পারিনি। এখন থেকে আবার রেগুলার যেরকম আগে দিতাম আমি ভিডিও, তো ওরকমই রেগুলার আবার দেওয়ার চেষ্টা করব। আর এই চলো তাহলে এখন ছাদে যাব। কারণ ডুকুকে স্কুল দিয়ে এসে স্নান করে জামাকাপড় ধুলাম, জামাকাপড় ধুয়ে যে এখন স্নান করে উঠলাম, ভাবলাম যে তাহলে এখন থেকে ব্লগটা শুরু করি। ছাদে দেখো কত রৌদ্র। এই যে জামাকাপড়গুলো মেলছি, 1 ঘন্টা না যেতে যেতে সব জামাকাপড় শুকিয়ে যায়, জানো তো। কিন্তু আমি বিকালেই আসি একবারে নিতে, কারণ একটা দুটো আবার একটু একটু ভিজা থাকে। 4তলার উপরে ছাদ, তো চারিদিকটা ফাঁকা। এর জন্য চারিদিক থেকে রোদ আসে, পুরো কড়া রোদ। যেই তারেই মেলি না কেন 1 ঘন্টার মধ্যে সব শুকিয়ে যায়, এত সুন্দর রোদ। আর শীতকাল যেহেতু, এসে দাঁড়িয়ে থাকতেও ভালো লাগে বেশ, রোদটাও গায়ে লাগে। আর ডুগুও বিকালবেলা করে এসে খেলা করে, সকালবেলা করেও নিয়ে আসি ওকে ছাদের মধ্যে, যাতে একটু রোদ তাপাতে পারে, কারণ ঠান্ডা পড়ে গেছে। আর আমরা যে এ বাড়িতে আসছি, এই বাড়িটা 4তলা, 4তলাতে। তো আমাদের ঘরের থেকে, ফ্ল্যাটের থেকে উপরেই ছাদ। এই জন্য সব কিছু আমরা ছাদের মধ্যেই করি, সুবিধেও হয়। ডুগুও সকাল বিকাল 2 বেলা করেই ছাদে আসে। আমারও ভীষণ ভালো লাগে ছাদে এসে দাঁড়াতে, বিকেলবেলাও ভীষণ ভালো লাগে ছাদে এসে দাঁড়াতে। তারপর জামাকাপড় মেলতে আসি বারবার করে, নিচে যাওয়ার থেকে আমরা বেশি ছাদেই আসি, এত ভালো লাগে আমার ছাদে আসতে। আর আগে তো বাড়িতে তো এত গাছগাছালি ভর্তি ছিল না, তো জামাকাপড় মেলতে বেশ অসুবিধাই হতো। ছাদে দেখো কত পায়রা, অনেক পায়রা থাকে। সবাই গম দেয় এখানে, ওর জন্য সবসময় পায়রা থাকেই। আমরাও দিই। দেখো এমনিতে তো বাড়িতেও আগে দেওয়া হতো, সবসময় চাল গম প্রত্যেক দিন আমাদের চালে দেওয়াই হতো। দেখো কত পায়রা, কি ভালো লাগে দেখতে। যখনই ছাদে আসি না তখনই পায়রা সবসময় থাকেই এখানে। এখন পুরো খিদেও পেয়ে গেছে। সকালে শুধু চা বিস্কুট খেয়েছিলাম, এখন কিছু খাবো। যাই ভাতই খেয়ে নিবো নাকি একবারে, ওটাই ভাবছি। চলো তাহলে ঘরে যাই, ঘরে গিয়ে খেয়ে নিই। আর এত রোদ না, দেখাতে পারছি না, চলো খেয়ে নিই আগে। এত খিদে পেয়ে গেছিলো, তো সবার আগে আগে ভাতই খেয়ে নিলাম। ছাদ থেকে নেমে এসে সকালবেলা শুধু চা বিস্কিটই খেয়েছিলাম, আর তারপর ব্রেকফাস্ট করবো করে আর করিনি। ভাবলাম যে একবার স্নান করেই খাবো। স্নান করে উঠে এই যে এখন নিয়ে বসছি। জানো তো আমার এই ঘরের জানলা থেকে পুরো মেন রোডটা দেখা যায়, তো ভাত খেতে খেতে জানলার পাশে বসলেও ভালো লাগে বেশ। এখন চলো যাই ডুগুকে আনতে, 1:30 বাজতে চললো, 1:20 বাজে, 1:20 বাজে। তো চলো এখন ডুগুকে নিয়ে আসি, 1:30টার সময় স্কুল ছুটি হবে। দেখো বন্ধুরা, এই মাত্র আমি আর ডুগু স্কুল থেকে আসলাম, আর এসেই দেখো ডুগুর বদমাইশি শুরু। এখন ড্রেস খুলেনি, এদিকে দেখো বাবার দোকান থেকে আবার এই বিস্কুটটা নিয়ে আসলো, এনে এটা খাচ্ছে। তাড়াতাড়ি ড্রেসটা খোল। এখন স্নান করাবো, করিয়ে ভাত খাওয়াবো, তারপর ওকে ঘুম পাড়াবো। তাহলে সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। দেখো চশমাটা, এসেই চশমাটা পরে নিয়েছে, বদমাইশি শুধু। হাই করো সবাইকে। ছাদে যা রোদ, সব জামা কাপড় শুকিয়ে গেছে।
1 ঘন্টার মধ্যেই শুকিয়ে যায়, তাও তো আমি লেট করেই আসলাম নিতে। দেখো বন্ধুরা, এখন পায়রাগুলো এক এক করে আসছে। এতক্ষণ ডুগ্গু সামনে ছিল জন্য ভয় পাচ্ছিল, ডুগ্গু এখন একটু দূরে এসে দাঁড়িয়েছে। এখন হচ্ছে ওরা সব আসছে, ঝাঁকে ঝাঁকে পায়রা আসছে জানো তো। দেখো বন্ধুরা, এখন আমরা ছাদে রোদ তাপাচ্ছি। জামা কাপড় নিতে এসেছি, জামা কাপড় নিয়ে আবার ঘরে গিয়ে রেখে এসেছি। এখন এখানে পাটি পেতে একটু বসছি। ডুগু হাই করো। শীতের দিনে তো এটাই মজা, রোদে রোদ তাপানো। ভিডিও করবে বলে পায়রার সাথে। পায়রা তোকে ভয় পাচ্ছি ডুগু, এদিকে এদিকে। এই দেখো ডুগুর পাগলা ডান্স। ই রাম কি হচ্ছে এটা, কি হচ্ছে? এই রাম কি করতেছি এটা? দেখো বন্ধুরা, পাহাড়টাকে কত সুন্দর লাগছে, কি ডিপ ভাবে এখন বোঝা যাচ্ছে। একটু আগেই হয়তো রোদ ছিল তো বোঝা যাচ্ছিল না, এখন দেখো কি সুন্দরভাবে বোঝা যাচ্ছে স্পষ্ট। আর একটু অন্ধকার অন্ধকার হলে না, পাহাড়ের মধ্যে যে সব দোকানপাট ঘরবাড়ি আছে, রাস্তা আছে, আলো জ্বলে যে চিকচিক করে পাহাড়টা, পুরো কি ভালো লাগে। কিন্তু অন্ধকার হলে তো আর থাকি না ছাদে, নিচে যে হ্যাঁ বাবা নিচে নেমে যাই, ওর জন্য হচ্ছে তখন আর ভিডিও করতে পারবো না। কিন্তু এখন দেখো কত সুন্দর লাগছে, একটু পরেই চিকচিক করবে, আলো জ্বলবে। এখন খাচ্ছি চা, বাজে হচ্ছে 5:30। আর এদিকে ডুগুকে দেখো, ডুগুর বদমাইশি, ডুগু করে বদমাইশি আর আমি খাচ্ছি চা। এরপর খেয়ে নিয়ে ডুগুকে পড়তে বসাবো। হয়তো গলাটা ফুসফুস করতেছে, তো লাল চা নিয়ে বসছি। দেখো তোমরা ডুগুর বদমাইশি। মা এখন দিচ্ছে হচ্ছে সন্ধ্যা পূজা, ধূপ দেখাচ্ছে সব ঘরে। আর এই যে এখানে এসে, এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর, এখানে ঠাকুর পাতা হয়েছে। ঠাকুর ঘরটা একটু ছোট হয়ে গেছে, কিন্তু আর কিছু করার নেই, কেননা না হলে তো হল রুমে রাখতে লাগবে, কারণ বেডরুমে তো আর জায়গা হবে না। এখানে এই জন্য কষ্ট মষ্ট করে কোনো রকমে রেখেছে। আমাদের তো 2টা আসন, আবার ঠাকুরের এই একটা আলমারিও আছে। ঠাকুরের বাসনগুলো ওই পাশের ঘরেই রাখা হয়েছে, কিন্তু হচ্ছে ঠাকুর ঘরে এই আলমারিটা রাখা হয়েছে, কারণ ঠাকুরের আলমারিতে ঠাকুরের জামা কাপড় থাকে, বাসনগুলো রাখার জায়গা হয়নি, তার জন্য ওগুলো বাইরে রাখা হয়েছে। চল পড়তে বসবি, চল না। এই দেখা পড়তে বসবে না বলে ও জেদ করছে, দেখছো বন্ধুরা। রাতে সবার খাওয়া হয়ে গেছে, আমার ঠান্ডা লেগেছে জন্য আমি আর ভাত খাবো না, আমি হচ্ছে দুধ দুটি নিয়ে বসেছি, দুধ দুটি খাবো আজকে রাতে। খাওয়া দাওয়া সবার কমপ্লিট, আমারও হয়ে গেছে। তো এখন আমার যা হচ্ছে ও গ্যাস মুছে নিচ্ছে, আমি হচ্ছে ফ্রিজে যা যা ঢুকানোর আছে ওগুলো সব ঢুকিয়ে বাসনগুলো মেজে নেব। বাসন মেজে নিলে আমরা রাতের কাজ রাতেই করে একবার রেখে দিই, যাতে সকালে উঠে না আর কোনো ঝামেলা না থাকে, ডাইরেক্ট রান্না বসানো যায়। কারণ সকালে তো 9টার মধ্যে সবাই খেয়ে টিফিন নিয়ে বেরোয়, ওর জন্য হচ্ছে রাতে একবারে গ্যাস ট্যাস মুছে বাসন টাসন মেজে রান্নাঘর মুছে একবারে বেরোই, মানে সকালে আর এসব করার কোনো ঝামেলা রাখি না। আর হচ্ছে মা, মানে আমার শাশুড়ি মা তো রাত্রিবেলায় সবজি সব কেটে রেখে দেয়, সকালবেলা শুধু ওগুলো ধুই আর রান্না বসাই ধমাধমের জন্য। 9টা-10টার মধ্যে আমাদের সব রান্না কমপ্লিট হয়ে যায়। এটা হচ্ছে আমাদের আগের থেকে এই সিস্টেম। অনেকে যেরকম রাত্রিবেলা আবার বাসনপত্র রেখে দেয়, কিন্তু আমরা করি না। এঁঠো বাসন তো আমরা রেখে শুবোই না, এটা হচ্ছে মানে আমার শ্বশুরবাড়ির নিয়মও বলতে পারো। আমরা যখনকার বাসন তখন একবারে মেজে রেখে দিই। আর এটাই হচ্ছে, এখন হচ্ছে সব বাসনপত্র ধুয়ে নিয়ে তারপর হচ্ছে রান্নাঘর মুছে একবারে বেরোবো।
আর হচ্ছে যে কথাটা হচ্ছে বলার মানে যে কথাটা বলবো ভাবছি, সে কথাটা হচ্ছে আমরা বাড়ি ছাড়লাম এই কারণেই, আমরা হচ্ছে বাড়ি বানাবো, তার জন্য অ্যাকচুয়ালি বাড়ি ছাড়া হয়েছে। কেননা তোমরা তো দেখেইছো আমার আগের ব্লগগুলোতে যে আমাদের বাড়ির অবস্থা একদম মানে খারাপ হয়ে গেছিলো, মানে ঘরগুলোও নষ্ট হয়ে গেছিলো, আর ওদিকে পুরানো ঘরগুলো, রান্নাঘরগুলো তো একদমই নষ্ট হয়ে গেছিলো, মানে ভেঙেই যাচ্ছিলো। অনেক পুরনো বাড়ি ছিল যেহেতু, তার জন্য মানে একদমই নষ্ট হয়ে গেছিলো ঘরগুলো। ওই পাশে যে কাঠের ঘরগুলো ছিল ওগুলো একদমই নষ্ট। আর আমরা যে ঘরগুলোতে থাকতাম ওগুলো মোটামুটি উপর থেকে ঠিক থাকলেও মানে হচ্ছে ইঁদুরের জন্য না, ইঁদুরের এত অত্যাচার ছিল, ইঁদুর মানে মানে দেওয়ালগুলো নিচে একদম মাটি খুঁড়ে গর্ত করে দিচ্ছিল, মানে এরকম বাজে অবস্থা হয়ে যাচ্ছিল। বাথরুম, রান্নাঘর সবই নষ্ট হয়ে যাচ্ছিল। এর জন্য কোনো আর উপায় ছিল না, তার জন্য এই ভাড়া বাড়িতে আসা, কারণ ওখানে থেকে তো আর বাড়ি বানানো যাবে না, তার জন্য এই যে ভাড়া বাড়িতে এসেছি। আর আমাদের বাড়ি বানাতে মোটামুটি 2 বছর তো কম করে লাগবেই। তো এখন 2 বছর এই ভাড়া বাড়িতেই গেছি। ভাড়া বাড়িটা আমাদের বেশি দূর না, আমাদের যে নিজের বাড়ি সেখান থেকে মানে পরের রাস্তাতেই, মানে পায়ে হেঁটে 5 মিনিটও লাগে না, মানে পরের রাস্তাতেই। তো আগে তো একতলা বাড়ি ছিল, উঠান বাড়ি, এখন এখানে আমরা ফ্ল্যাট ভাড়া নিয়েছি 4 তলার উপরে। তো এখানে মানে এখন থেকে তোমরা আমার মানে এই ফ্ল্যাটেই সব ভিডিও, ব্লগ, রিলস সব দেখতে পারবে। আগের আর পুরানো বাড়িটা দেখতে পারবে না, কেননা পুরানো বাড়ি ভাঙার কাজও মোটামুটি শুরু হয়ে গিয়েছে। ওটাই, তার জন্য এতদিন এত ব্যস্ত ছিলাম, কোনো ব্লগ, রিলস কিছুই পোস্ট করতে পারছিলাম না, যেহেতু মানে হুট করেই আমাদের পূজার পরেই এই প্ল্যানিংটা হলো, আর হুট করেই ছাড়াও হলো বাড়িটা। তার জন্য মানে আমাদের ঘর খোঁজাখুঁজি, আর যেহেতু সামনেই থাকার ইচ্ছা ছিল, মানে আমাদের যে বাড়ির পাশেই থাকার ইচ্ছা ছিল, আশেপাশে কোনো ভালো বাড়ি বা ফ্ল্যাট কিছুই ভাড়াতে পারছিলাম না। মানে আমাদের তো বড় বড় রুম লাগবে, এত জিনিসপত্র, তারপর হচ্ছে সবার মানে পার্সোনাল একটা বেডরুমে সবার 2-3টা করে আলমারি, অনেক কিছু, ড্রেসিং টেবিল, তো বড় বড় রুম ছাড়া তো হবে না। মানে রুম হচ্ছিল কিন্তু পছন্দ ঠিকঠাক হচ্ছিল না, তার জন্যই অনেক খোঁজাখুঁজি করার পর পেয়েছি। তো দেখো ওদিকে আমার রান্নাঘরের কাজ সব কমপ্লিট করে নিয়ে আমি ঘরেও চলে এসেছি। আর এখন হচ্ছে বিছানা আমি আগের থেকে ঝেড়ে রেখে দিয়েছিলাম সন্ধ্যাবেলাতেই, এখন শুধু হচ্ছে মশারিটা টাঙাবো, ব্যাস। ওটাই হচ্ছে মানে বাড়ি বানানোর জন্যই আমরা ভাড়া বাড়িতে এসেছি। এখন তোমরা আমার এই ভাড়া বাড়িতেই সব ভিডিও ব্লগ দেখতে পারবে। তো তোমরা প্লিজ আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আমার ভিডিওগুলো দেখো। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সব কাজ হয়েও গেল, রান্নাঘরের কাজও কমপ্লিট, এদিকে ঘরে এসে বিছানা করাও কমপ্লিট। এখন হচ্ছে ডুকুর ভীষণ ঠান্ডা লেগেছে, ডুকুকে হচ্ছে এক এক করে সব ওষুধগুলো খাওয়াবো, খাইয়ে এনে তারপর শুয়ে পড়বো। এটাই, সন্ধ্যাবেলা আবার একটু বেরিয়েছিলাম, ওর জন্য আমার চুড়িদারটা পরেছি। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। এখন বাজে হচ্ছে 11টা বাজে, দেখো এখন লাইটের আলোতে দেখা যাচ্ছে না, এখন বাজে পাক্কা 11টা বাজে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিও বা ব্লগের সঙ্গে। তো আজকে আমাদের টাটা, বাই বাই, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।